ওম জয় তুই লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ। আমার বাবা লোকনাথ হলেন করুণা সিন্ধু দীনবন্ধু। তিনিই হলেন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা ও আমাদের রক্ষাকর্তা। আমার জীবনে বাবা লোকনাথের আগমন বড়ই অদ্ভুতভাবে। আজ সেই ঘটনাই আপনাকে জানাবো। নমস্কার দাদা, আমার নাম অবিনাশ ঘটক, বাড়ি পুরুলিয়ার হরিশ্চন্দ্রপুর। আচ্ছা, আমি পেশায় একজন স্কুল শিক্ষক। প্রতিদিন বাড়ি থেকে 4 কিলোমিটার সাইকেল চালিয়ে তারপর স্কুলে পৌঁছই। স্কুলের নাম হলো ভারতী দেবী স্মৃতি বিদ্যালয়। ছাত্রজীবন থেকেই সক্রিয়ভাবে রাজনীতি করি আমি। কমিউনিস্ট পার্টি করতাম বলে ঈশ্বর বিশ্বাসী আমি একেবারেই ছিলাম না। আর সেই আমি হলাম এখন বাবা লোকনাথের একনিষ্ঠ ভক্ত। চাকরি পাওয়ার প্রায় 8 বছর পর সম্বন্ধ করে আমার বিয়ে। অনেক পাত্রী দেখেছিলাম, কাউকেই মনে ধরছিল না আমার, তাই এতটা সময় লেগে গিয়েছিল বিয়ে করতে। তো যাই হোক, বিয়ের পর অষ্টমঙ্গলা করতে শ্বশুরবাড়ি গেছি। আমি নাস্তিক হলেও আমার স্ত্রী, শ্বশুরবাড়ির লোকেরা সকলেই ঈশ্বর ভক্ত পুরো দস্তুর। তারা সকলেই অনুকূল ঠাকুরের অনুগামী। সেই শ্বশুরবাড়িতে আমি খেয়ে দুপুরবেলা ভাত ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে শার্টটা পরতে যেই ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়েছি, অমনি আমি নিজেকে দেখেই পুরো স্তম্ভিত। এ কাকে দেখছি? এইবার ব্যাপারটা একটু বলে নেই আমি আগে থেকে। আচ্ছা, আমি গলায় কখনোই কোনো কিছু পরি না, পরতে পছন্দ করি না আর কি। এমনকি বিয়েতে ওরা আমাকে সোনার হার দিতে চাইলেও আমি আপত্তি জানাই সেই কারণেই। কারণ গলায় মেয়েদের মতো কিছু পরতে আমার বড়ই অস্বস্তি। সেই আমি দেখছি আমার গলায় লাল কাঠ দিয়ে বাবা লোকনাথের একটি লকেট ঝুলছে। আমার গলায় কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কে পড়ালো? কেনই বা পড়ালো? আর ঘুমন্ত অবস্থায় পড়িয়ে যাবার মানে কি? এইসব নানান বেমানান প্রশ্ন মনের কোণে উকি দিতে লাগলো। ঘর থেকেই মনা মনা করে স্ত্রীকে ডাকতে লাগলাম আমি। স্ত্রীর পরিবর্তে শালি এসে বলছে, কি হলো জামাইবাবু? আমি বললাম, মনাকে এখনই আসতে বলো। তো যাই হোক, এরপর মনা এলে ওকে আমি সবটা খুলে বলি। পুরোটা শুনে ও দেখি অবাক হয়েছে, কিন্তু এরপর ওর কথা শুনে আমি আরও অবাক হলাম, ওর থেকেও বেশি অবাক হলাম। কারণ ও বলছে বিয়ের পরদিন যখন আমি ওর সামনে পাঞ্জাবি খুলেছি, ও তখনই আমার গলায় বাবা লোকনাথের লকেট দেখে অবাক হয়েছে। এমনকি সেটা ওর মাকেও জানিয়েছে। কারণ ওর পরিবারের কাছে আগেই শুনেছিল যে ছেলে গলায় কিছু পরে না, তাই সোনার চেন নিতেও চায়নি। আর এই কারণে অবাক হলেও ও সাহস করে আমায় জিজ্ঞেস করে উঠতে পারিনি প্রথম। আর আমি আজ এটা দেখছি। ওর কথা শুনে আমি মনে মনে ভাবছি, মুখে বাবা লোকনাথের নাম তো অনেক শুনেছি, কিন্তু বাবা নিজে থেকে আমার কাছে এইভাবে এসে ধরা দিলেন। সেই থেকে যে বাবা লোকনাথের চরণে নিজেকে সঁপে দিলাম, আজ পর্যন্ত তারপর থেকে আর একটিবারের জন্য আমায় পিছন ফিরে তাকাতে হয়নি দাদা। শুধুই ভালো আর ভালো আমার জীবনে ঘটেছে, আর ঘটেই চলেছে, ঘটেই চলেছে। কিন্তু আজ পর্যন্ত আমার এই জানার ইচ্ছেটা থেকেই গেল যে কিভাবে আমার গলায় বাবা লোকনাথের ওই দুর্মূল্য লকেটটি এলো, যা আমি এখনো পড়ে রয়েছি। জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ, জয় বারদীর ব্রহ্মচারী বাবা লোকনাথের জয়। ওম জয় লোকনাথ।